আমরা একটু ফেনীতে যেতে চাই। ফুলগাজীতে আমাদের সহকর্মী আতিয়ার সজল আছেন এবং ময়মনসিংহের ফুলপুরে সাদিকুর রহমান আছেন। শুরুতেই যাব সজলের কাছে। বা নির্বাচিত হয়ে যাওয়া, সেখানে নির্বাচন হয়নি, শুধুমাত্র ফেনীর ৬টি উপজেলার মধ্যে যে ফুলগাজী উপজেলা আজকে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এখানকার প্রায় 1,06,571 জন ভোটার ছিল এবং তারা কিন্তু আজকে তাদের 32টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন। আর আপনাকে যদি বলি, এখানে 2জন চেয়ারম্যান প্রার্থী ছিলেন চেয়ারম্যান পদে এবং 5 জন ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে যিনি ছিলেন তিনি কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে গিয়েছেন, যার কারণে কিন্তু বলা চলে এই দুটি পদে কিন্তু মোট 7 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তার মধ্যে আমরা দেখেছি 32টি কেন্দ্র থেকে কিন্তু ফলাফল উপজেলা পরিষদের যে এখানে ঘোষণা মঞ্চ তৈরি করা হয়েছে সেখানে কিন্তু এসে একের পর এক ফলাফল ঘোষণা করছে এবং প্রাপ্ত ফলাফলে আমরা যতটুকু জেনেছি যে এখানকার যে কাপ্রিস প্রতীকে যিনি রয়েছেন হারুন মজুমদার, তিনি অনেকটা এগিয়ে রয়েছেন। আপনাকে যদি বলি, অন্য যিনি প্রার্থী কাপ্রিসের সাথে তিনি কিন্তু চিংড়ি মাছ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যদিও তার কোনো পোস্টার, ব্যানার বা ফেস্টুন বা কর্মী আমরা সারাদিন দেখিনি। মোটামুটি বলা চলে চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই কিন্তু মোটামুটি তিনি বিজয়ের পথে অনেকটা এগিয়ে রয়েছেন। আর ভাইস চেয়ারম্যান পদে 5 জন প্রার্থী কিন্তু রয়েছে, সেই 5 জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতার ফলাফল আমরা জানতে পারবো। আর যদি আপনাকে বলি, সারা দিনব্যাপী আর জেলা নির্বাচন কর্মকর্তা বা এখানকার যে প্রিজাইডিং কর্মকর্তা যারা রয়েছেন তাদের সূত্র আমরা জানেছি বিকেল 4টা পর্যন্ত যে তাদের 27% ভোট কাস্টিং হয়েছে এবং একটি কেন্দ্রে 19টি ব্যালট তারা অবৈধভাবে মেরেছিল, ওটি বাতিল করা হয়েছে এবং বিভিন্ন অনিয়মের কারণে 11 জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী, এমনটি জানিয়েছেন আমাদেরকে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা। আপনারা দেখছেন এখন কিন্তু যারা ভোট কর্মকর্তা, গ্রহণ কর্মকর্তা বা যারা ভোট আইনশৃঙ্খলা বাহিনী যারা ছিলেন এই ভোটটি সুষ্ঠু সুন্দরভাবে করার জন্য তারা কিন্তু এখানে অপেক্ষা করছে এবং নির্বাচনের যে ফলাফল ঘোষণার যে কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে। কতক্ষণ পরপর বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল আসে এবং সেই সকল ফলাফল কিন্তু এখানে ঘোষণা করা হয় এবং সবশেষ ফলাফল হয়তো কিছুক্ষণের মধ্যে ঘোষিত হয়ে যাবে। এবং আমরা কথা বলেছিলাম এখানকার উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের সাথে, তারা যেটা জানিয়েছেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া এই নির্বাচনটি তারা শেষ করেছে এবং হয়তো কিছুক্ষণের মধ্যেই এখানে ফলাফল ঘোষণা হয়ে যাবে। আর আরেকটি উপজেলা যেটি ভোট গ্রহণ হয়নি, পরশুরাম উপজেলায়, সেখানে কিন্তু এর আগের ধাপেও কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতা সবাই নির্বাচিত হয়ে গিয়েছিল। এই ধাপেও এসে একই অবস্থা হওয়ায় সেখানে ভোট গ্রহণ হয়নি। সব মিলে এই ছিল আমার কাছে এখানকার ভোটের সবশেষ। আমরা এখন ময়মনসিংহের ভোটের পরিস্থিতি জানতে চলে যাব আমাদের সহকর্মী সাদিকুর রহমানের কাছে। হ্যাঁ, ময়মনসিংহে কিন্তু মোট 13টি উপজেলার মধ্যে 3টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজকে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে এবং আজকে এখন কিন্তু ভোট গণনা চলছে। আমি যদি বলে রাখি যে আসলে ময়মনসিংহের যেই 3টি উপজেলা আছে, ফুলপুর, হালুয়াঘাট এবং ধোবাউড়া, এর মধ্যে কিন্তু হালুয়াঘাট যেই উপজেলা আছে এখানে কিন্তু একটা বিচ্ছিন্ন ঘটনা বলতে আসলে এখানে সকাল দিকের যে হয়েছে যে জাল ভোট দেওয়ার চেষ্টা করার সময় কিন্তু 4 জনকে আটক করা হয়েছিল এবং তাদেরকে জরিমানা করা হয়েছে মোট 12,000 টাকা। এছাড়া কিন্তু এই ফুলপুরের একটি কেন্দ্রে এখানে মোবাইল ফোন নিয়ে আসলে প্রবেশ করেছিল এবং দুষ্কৃতি করার চেষ্টা চালানোর সময় কিন্তু একজনকে ধরা হয় এবং তাকে যদিও পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া একটা বিষয় জানিয়ে রাখি যে ময়মনসিংহে কিন্তু ভোটার সংখ্যা এখানে আসলে শান্তিপূর্ণভাবেই হচ্ছে, আসলে কোনো ধরনের সহিংসতা যেন না হয়, পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী কিন্তু সদস্য এখানে মোতায়েন ছিল এবং এখানে কিন্তু মোট 239টি কেন্দ্র এবং এর মধ্যে কিন্তু 7,45,467 জন ভোটার রয়েছেন, যাদের মধ্যে কিন্তু যারা ভোট দিয়েছেন মোট বলা যায় যে এই ফুলপুর উপজেলায় 35% ভোট পড়েছে প্রায়, এটা যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি জানিয়েছেন। এবং যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন আসলে এর মধ্যে 5 জন আছেন এখানে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং অন্যান্য উপজেলা মিলিয়ে মোট 16 জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 3টি উপজেলা। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে 14 জন এবং 9 জন হচ্ছেন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একটা বিষয় জানিয়ে রাখি যে আজকে কিন্তু নির্বাচনী যে দায়িত্ব পালন করার সময় কিন্তু সকালে সড়ক দুর্ঘটনায় একজন যিনি আছেন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, তিনি কিন্তু তার গাড়ির সাথে বিপরীত দিক থেকে একটি গাড়ি এসে ধাক্কা দিলে তিনি আহত হন, চিকিৎসাধীন আছেন। আসলে এছাড়া কিন্তু শান্তিপূর্ণভাবেই সার্বিকভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোট গণনা শেষেই ফলাফল দেয়া হবে। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য।
সাদিকুর রহমান যোগ দিয়েছিলেন ময়মনসিংহ থেকে এবং এর আগে ফেনী থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আতিয়ার সজল। তারা জানাচ্ছিলেন প্রথম ধাপের উপজেলা নির্বাচনের যে ভোট গ্রহণ শেষ হয়েছে, এরপর গণনা চলছে, তারই সবশেষ খবর।